আমার স্বামী গিয়েছে পাতার সন্ধানে, কিন্তু এখনো তো ফিরে এলো না। নিশি প্রভাতে আমি যেন স্বপ্ন দেখলাম যে কন্যা আমার লক্ষ্যের জন্য পছন্দ করেছে, সেই কন্যা নাকি উচ্চ কপালে, খরচ পাই, চিরল দাঁতি। এ তো সব অমঙ্গল সেই কন্যার। তাই তো এক ভক্ত এসেছে মায়ের চরণে 5 টাকা দান করেছে। যে মনের আশা নিয়ে সে দান করেছে, তার মনের আশা তুমি পূর্ণ করো মা। আর এক মা এসে 10 টাকা দান করেছে, এক মা এসে 20 টাকা দান করেছে। তাদের মনের আশা তুমি পূর্ণ করো। তাই তো সেই কন্যা যদি হয়, আমি যা যা স্বপ্ন দেখেছি সেই মতো যদি কন্যা হয়, আমার লক্ষ্যের সঙ্গে আমি কিছুতেই বিয়ে দেব না। আমার স্বামী আসলে আমি তাকে বলে দেব, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তুমি এসেছো, প্রণাম হয় তোমার চরণে। চিরসুখী হও, আনন্দ করো সনকা, আনন্দ করো। তোমার কথা মতো আজ আমি সুন্দরী একখানা সতী কন্যার দর্শন করে এসেছি। কি বললে? শুধু তাই নয়, এদিকে এসেছে একটি শিশু বালক, মায়ের রাঙা চরণে পূর্ণ 5 টাকা করে 10 টাকা দান করে গেছেন। আমি মায়ের কাছে কামনা করবো, ওগো মা, তুমি তো জগৎ জননী ত্রিনয়নী, তুমি তো অন্তর্যামী, সবারই কথা তুমি জানো মা। তবে যে বালকরা তোমার রাঙা চরণে মুক্ত হস্তে দান করে গেছেন, তাদের বড় হয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত করো, মাতা পিতার নামকে যেন উজ্জ্বল করা হয়। এদিকে দুটি মায় আমার 10 টাকা করে দান করে গেছেন। रोशन राज बाबू जी आए हैं। देखिए, देखने में भी जितना सुंदर है, मन भी उतना सुंदर है, और इनसे भी सुंदर इनका माता पिता है। क्योंकि एक बात जानते हैं, माता पिता का काम है अपने संतान को शिक्षा देना, संस्कार देना। पुत्र का संस्कार संस्कार माता पिता ही सिखाते हैं। इसलिए देखिए, माशाल्लाह इन्होंने भी आए हैं और माँ के चरणों में 10 रुपया का दान करके गए हैं। तो मैं माँ से कामना करूंगा, हे माँ, सभी शिशु बालक लोग आए आपके चरणों में दान किए, सबका आशा तो पूरा करो माँ। जैसे बड़ा होकर अच्छे शिक्षा प्राप्त करे और अपने माता पिता, अपने समाज के नाम को उज्जवल कर सके, यही विनती है माता आपके चरणों में। সনকা, বলো, তুমি তো আমায় বলেছিলে কি লক্ষিন্দরের বিবাহ দিলে একটি যতক্ষণ সতী কন্যার দর্শন পাবো না, সতী কন্যার সন্ধান পাবো না, আমরা আমার পুত্র লক্ষায় বিবাহ দেব না। তবে আমি যে কন্যা দেখে এসেছি, শুধু তাই নয়, ওই কন্যার সঙ্গে দিন ধার্য করে এসেছি। গতকালকে আমার পুত্রের বিবাহ, তাই তুমি আনন্দ করো সনকায়, আনন্দ করো। এই মুহূর্তে সমস্ত চম্পকবাসীকে আমন্ত্রণ করো। তুমি যা বলেছো মিথ্যে বলেছো। মিথ্যে বলতে? তুমি যে কন্যা দেখে এসেছো, সেই কন্যার সঙ্গে আমার সন্তানের বিয়ে আমি দেব।
আমি কি প্রভাতে যে কন্যা আমি দর্শন করে এসেছি ওই কন্যার সঙ্গে লক্ষ্মীধরের বিয়ে দেবে না? না। কেন? কেন জানো? আমি শুনেছি সে নাকি উচ্চকপালি, চরণ পাই, চিরল দাঁতি। চিরল দাঁতি? হ্যাঁ, ছি, ছি। তাই তো তার সঙ্গে আমি বিয়ে দেব না। কে বললো সনকা? আমি স্বপ্ন দেখেছি। আরে ছি 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 ছি, স্বপ্ন সত্য হয় না সনকা। কি বললে? তুমি যখন নিজ নয়নে দর্শন করনি আর কি বলবো তার রূপের কথা তোমাকে। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা বলো তো। আমাদের ওই বধূ মাতা দেখতে কেমন কেমন গো? জানো? বলো। মনে হলে দেখলেই তুমি মনে করবে যেন গোলক পরিত্যাগ করে স্বয়ং লক্ষ্মী এসে গেছে আমাদের চম্পানী নগরে। তুমি সত্যি বলছো? তাহলে বলো তো আমার বধূ মাথা কেশ দেখতে কেমন? ওই আমি কি বলিব ও গো সনকা, বধূ মায়ের কথা জানো সনকা? বলো। তাহার যে কেশর যেন কালে আচা মোর গো। নলা তোমার ঝাড়ে সবে যেন তুতি আরো চন্দ্রে। নয়ন দেখে মনে হয় আকাশের তারা। এত সুন্দর দেখতে আমার বধূ মাতা। আর কি গো? আর না শিখাবে খিয়া লাগে শ্রীকৃষ্ণের পাশে। কথা তাকে দেখে কেমন মনে হয় জানো? কেমন মনে হয় গো? খঞ্জন গমন যিনি তার অধর সুরঙ্গ, মস্তকের কেশ যেন তার গঙ্গার তরঙ্গ, অঙ্কুশ যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরি মাঝা যেন গিরুহান তম্ব। জানো বিষ্ণুর বনিতা কিবা লক্ষ্মী সরস্বতী, ঘরে ঘরে কিবা দেবী ভগবতী, তার রূপে গুণের আমি আর কি করিব তুলনা। আমার পবিত্র বংশে তার দিতে নারী সীমা। সত্যি হয় যদি আমার বধূ মাতা এত সুন্দর, বুঝি বুঝি এই ত্রিভুবনে তার চাইতে সুন্দর কন্যা আর মনে হয় ঠাকুর কোনোদিন গড়াতে পারেনি।
ঠিক আছে তোমার যখন পছন্দ তাহলে আমার লক্ষের বিবাহ আমি দেব। শুধু তাই নয় সরকার, জানো তুমি যে আমার হাতে তুলে দিয়েছিলে অষ্টগন্ধা লোহার কলাই, ওই অষ্টগন্ধা লোহার কলাই যেন তুলনায় সিদ্ধ করে আমার হাতে তুলে দিয়েছিল সেই মধুমাতা। হ্যাঁ, একেবারে সতী কন্যা। তাই হবে আমার ভয় নেই সনকা, তাই তো আনন্দ করো। এই মুহূর্তে কালো ভবনকে দিয়ে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে এক এক করে 33 কোটি দেবদেবীকে করবো আমন্ত্রিত। শুধু আমন্ত্রিত করব না, ওই বেটি কুচুকরি কানিকে। ঠিক আছে স্বামী, সনকা বলো। চলো, সনকা চলো। চলো। এই মুহূর্তে আমাদের আমন্ত্রণের ব্যবস্থা করতে হবে। সমস্ত চম্পানিবাসী মায়েদেরকে বলে দাও যেন সবাই সুখে আছে, যেন আমার লক্ষায়ের বিধি ব্যবহার সুন্দর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।